আসসালামু আলাইকুম। 2025 সালের ফাইবারে কিভাবে কাজ শুরু করা উচিত এবং কিভাবে হচ্ছে কাজ করলে অ্যাকাউন্ট পাওয়া অর্থাৎ অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে এবং একই সাথে হচ্ছে যে কাজ পাওয়া যাবে এ নিয়ে কিছু কথা বলবো। অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি। তো দেখুন, ফাইবার বর্তমান কিন্তু অনেক ডিফিকাল্ট একটি মার্কেট প্লেস এবং আপনারা জানেন যে বাংলাদেশ থেকে বিশেষ করে অ্যাকাউন্ট কিন্তু দিচ্ছেই না। খুব কমই দিচ্ছে, যাদের হচ্ছে স্কিল হাই লেভেলের আছে অর্থাৎ 100% কমপ্লিট করতে পারে তাদেরই শুধু দিচ্ছে, এছাড়া কিন্তু দিচ্ছে না। ঠিক আছে, তো এখন আপনি তো 2025 সালে শুরু করতে যাচ্ছেন, তো কিভাবে শুরু করবেন সে নিয়ে কথা বলবো এবং কিভাবে শুরু করলে মূলত হচ্ছে অ্যাকাউন্ট তো অ্যাপ্রুভ হবেই, একই সাথে হচ্ছে যে কিভাবে কাজটা পাওয়া যাবে সেটা নিয়ে কথা বলবো। তো বিষয়টি হচ্ছে যে আমরা যেটি ফার্স্ট অফ অল যেটি ভুল করি, আমরা তো বেশিরভাগই দেখা যাচ্ছে এখন তো বিভিন্ন ধরনের কোর্সের তো অভাব নেই। ঠিক আছে, অর্থাৎ অ্যাভেলেবল কোর্স রয়েছে, এগুলা হচ্ছে সামান্য কোর্স করে তারা হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট করতে বলে বা হচ্ছে করতে বলে, দেখা যাচ্ছে না না বুঝেই কিন্তু অ্যাকাউন্ট করে ফেলি, দেখা যাচ্ছে কিন্তু অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয় না। ঠিক আছে, এই ভুলটা হরহামেশা হয়ে থাকে। তো বিষয়টি হচ্ছে যে আপনাকে হচ্ছে আহ, যে কোনো একটা কাজ আগে হচ্ছে আপনাকে অর্থাৎ স্কিলটা অর্জন করতে হবে। মানে আপনি যে কাজটাই করেন না কেন ওইটা নিয়ে খুব স্কিলফুল একজন অর্থাৎ পার্সন হতে হবে। তো সাপোজ আমি যেহেতু টি শার্ট ডিজাইন নিয়ে কাজ করি, আমি টি শার্টই দেখাবো। গ্রাফিক ডিজাইনের একটা সাব ক্যাটাগরি টি শার্ট। তো টি শার্ট ডিজাইন নিয়ে যেহেতু আমি কাজ করি এটাই দেখাচ্ছি। তো এখানে বিষয়টি হচ্ছে যে আপনি যে কাজটাই পারেন, ঠিক আছে, হয়তো বা কেউ লোগো ভালো পারেন বা হচ্ছে কেউ হতে পারে হচ্ছে যে বিজনেস কার্ড বা ফ্লায়ার ব্রোশিওর হোয়াট এভার ইট ইজ, যে কোনো কাজটা ভালো পারেন, যেটা পারেন, ঠিক আছে, ওই বিষয়ের উপর এমনভাবে হচ্ছে আপনি স্কিল অর্জন করবেন। ঠিক আছে, অর্থাৎ ক্লায়েন্ট যে কোনো কিছু দেখ না কেন আপনি ওটা করে দিতে পারবেন ক্লায়েন্টকে, মানে তার মন মতো করে দিতে পারবেন কাজটা। এরকম যদি স্কিল অর্জন করতে পারেন তাহলে কিন্তু আপনি হচ্ছে এখানে কিন্তু সহজেই যে দাবগুলো আছে সেগুলো অতিক্রম করতে পারবেন। এখন প্রশ্নটা হচ্ছে যে কীভাবে আসলে শুরু করব। তো আপনাকে ফার্স্ট অফ অল হচ্ছে যে কোনো একটা বিষয়ের উপর স্কিল অর্জন করতে হবে। ঠিক আছে, সেটা যে কোনো গ্রাফিক ডিজাইনের আন্ডার তো অনেক কিছু রয়েছে। ঠিক আছে, যেখানে দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু এই যে লোগো ব্র্যান্ড আইডেন্টিটির জায়গায় কিন্তু অনেকগুলো সাব ক্যাটাগরি রয়েছে। ঠিক আছে, ওয়েব বা অ্যাপ ডিজাইন রয়েছে, অনেকগুলো রয়েছে। যে টি শার্ট ডিজাইন আমরা যেহেতু যে ফ্যাশন মার্চেন্টাইজের মধ্যে টি শার্ট ডিজাইন রয়েছে, ঠিক আছে, বা ফ্যাশন ডিজাইন রয়েছে, জার্সি ডিজাইন রয়েছে, এই বিষয়গুলো রয়েছে, অনেকগুলো রয়েছে। তো এখানে গ্রাফিক ডিজাইনের অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, আপনি যেটা ভালো পারেন দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু অ্যাড হয়ে গেছে ইতিমধ্যে গ্রাফিক ডিজাইন রিলেটেড। তো এগুলো সবগুলোর মধ্যে কিন্তু কাজ রয়েছে কম বেশি। ঠিক আছে, তো আপনি যেটা খুব ভালো পারেন ওইটা হচ্ছে অর্জন করবেন। ঠিক আছে, তো এখানে ধরলাম আপনি যে টি শার্ট ডিজাইন ভালো পারেন, ঠিক আছে, এসব এখন হচ্ছে কথা হচ্ছে টি শার্ট ডিজাইন ভালো পারেন, বিষয়টি হচ্ছে যে বুঝলাম। তো এখন কিভাবে শুরু করব বা কিভাবে অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করব। তো ওই যে বললাম যে প্রথমে যে এমনভাবে শিখবেন, ঠিক আছে, এমনভাবে হচ্ছে স্কিল অর্জন করবেন যে কোনো ডিজাইন থেকে আপনি হচ্ছে করতে পারবেন। ঠিক আছে, এখন টি শার্ট ডিজাইনের মধ্যে তো অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, টাইপোগ্রাফি রয়েছে, ভিনটেজ রয়েছে, ঠিক আছে, কাস্টম টি শার্ট ডিজাইন রয়েছে, ব্র্যান্ড আইডেন্টিটি রয়েছে, অনেকগুলো রয়েছে। তো এই ধরনের যে কোনো একটা স্কিল আপনি হচ্ছে অর্জন করবেন খুব ভালোভাবে। ওইটা অর্জন করার পর যেমন এই ধরনের ডিজাইন আপনি ভালো পারেন, ঠিক আছে, টাইপোগ্রাফি রিলেটেড বা হচ্ছে একটু কাস্টম টাইপের, তো যেটা ভালো পারেন ওইটার বিষয়ে আপনি দক্ষতা অর্জন করে তারপর হচ্ছে আপনি ফাইবারে আসবেন। ফাইবারে আসলেই হবে না, এখানে কিন্তু আপনার কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, কিভাবে হচ্ছে প্রোফাইলটা সম্পূর্ণ 100% করতে হয়, ঠিক আছে, এই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু করতে হবে। আপনি জাস্ট দু একটা ভিডিও দেখলেন আর ফাইবারে এসে অ্যাকাউন্ট করলেন, আপনি কিন্তু অ্যাকাউন্ট কিন্তু অ্যাপ্রুভ পাবেন না। ঠিক আছে, আপনাকে বুঝতে হবে যে বর্তমানে দেখা যাচ্ছে বিশেষ করে বাংলাদেশে কিন্তু বেশিরভাগই কিন্তু ফাইবার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ দিচ্ছে না, এবং একই সাথে হচ্ছে যে পাকিস্তান এবং ভারতেও কিন্তু অনেক দিচ্ছে না অ্যাকাউন্টটা। এটা কারণ হচ্ছে যে একদম কামারের মতো হয়ে গেছে আর কি বিষয়গুলো, যে ওই যে বললাম যে জায়গায় জায়গায় কোর্স করাচ্ছে আর হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট খুলে খুলে দিচ্ছে কিন্তু কাজ পাচ্ছে না, এরকম কিন্তু অহরহ কিন্তু অ্যাকাউন্ট রয়েছে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে করলে আসলে কোনো লাভ নেই। প্রথমত হচ্ছে এটা। তো আপনাকে কি করতে হবে, প্রথমে হচ্ছে যে স্কিল অর্জন করতে হবে। স্কিল অর্জন করার পর আপনাকে হচ্ছে আহ, বিষয়গুলো হচ্ছে দাফে দাফে এগোতে হবে। এবং আপনি যে কোনো একটা স্কিল যেটা বলতেছিলাম যে আপনি যে টাইপোগ্রাফিটা ভালো পারেন, টাইপোগ্রাফির উপরে এমনভাবে স্কিল অর্জন করবেন যে কোনো ধরনের টাইপোগ্রাফি আসুক আপনি হচ্ছে যেন পারেন।
মানে করতে পারেন আর কি, ক্লায়েন্টকে যেভাবে হচ্ছে যে করতে হয়। এখন বিষয়টি হচ্ছে যে আপনাকে ফাইবারে কাজ পাবেন কিভাবে, ঠিক আছে? অর্থাৎ এখন করলেন 100% প্রোফাইলটা 100% করলেন, সব কিছু করলেন, গিগ দিলেন, ঠিক আছে? যে বিষয়টা ভালো পারেন ওটার উপর গিগ দিলেন, কিন্তু কাজটা পাবেন কিভাবে, ঠিক আছে? তো কাজ পাওয়ার জন্য আপনাকে প্রথম 3 থেকে 6 মাসের মতো একটু পরিশ্রম করতে হবে, অনেক বেশি। ঠিক আছে, ফাইবারে কিন্তু বেশিরভাগই অসুবিধা, ঠিক আছে? একটা মাত্র সুবিধা, সেটা হচ্ছে যে আপনি একবার যদি আপনার একটা আহ, অর্থাৎ প্রোফাইল বা হচ্ছে একটা গিগকে একটু র্যাঙ্ক করতে পারেন, বিশেষ করে আপনি 3 থেকে 6 মাসের মধ্যে 10 থেকে 15টা কাজ যদি এনে দিতে পারেন, ঠিক আছে, তারপরে কিন্তু আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না। তারপরে দেখবেন যে কন্টিনিউয়াস, ঠিক আছে, আপনার কাজ আসবেই আসবে এবং অর্ডার কিন্তু প্রতিনিয়ত আসবেই আসবে, এটাই হচ্ছে মজা। এবং আপনি জাস্ট অনলাইনে থাকবেন, ঠিক আছে, আর কিছু না, অনলাইনে থাকবেন। আপনার যদি আই ক্যাচিং হচ্ছে অর্থাৎ আপনার থাম্বনেলটা হয় আই ক্যাচিং, মানে ক্লায়েন্ট দেখে জানি পছন্দ হয় যে এই টাইপের কাজ আমার তো পছন্দ, ওই টাইপের কাজ কিন্তু আপনাকে দিতে হবে। সবচেয়ে বেস্ট যে কাজটা বা আই ক্যাচিং রিলেটেড একটা ইমেজ আপনাকে কিন্তু প্রোভাইড করতে হবে। এখানে অনেকগুলো বিষয় রয়েছে। তো এরকম কিন্তু আই গেসিং, থাম্বনেল বা হচ্ছে যে আই বলি আমরা, আহ, যে ডিজাইনগুলো সেগুলো দিতে হবে, যাতে করে ক্লায়েন্ট প্রথমে দেখে কিন্তু নজর পড়ে যায়। এবং প্রথম 3 থেকে 6 মাসে আপনি মার্কেটিং করে, বিশেষ করে বাইরে থেকে লিঙ্কডিন থেকে আনতে পারেন, অথবা হচ্ছে ইনস্টাগ্রাম, ঠিক আছে, এগুলোর মধ্যে কিন্তু অনেক ক্লায়েন্ট পাওয়া যায়। ওখান থেকে হচ্ছে আপনি যত কষ্টই হোক, আপনাকে 3 থেকে 6 মাস আপনাকে যেভাবে হোক মাসে অত্যন্ত 2টা করে ক্লায়েন্ট আপনাকে ম্যানেজ করতেই হবে, ঠিক আছে? আর এমন আছে যেটা আপনার কাজ দেখে পছন্দ হয়, একটা ক্লায়েন্টই আপনাকে পরপর কাজ দিতে থাকবে, ঠিক আছে? তো আপনি কল্পনাও করতে পারবেন না। আপনাকে প্রথমে ক্লায়েন্টের যে বিশ্বস্ততা সেটা অর্জন করতে হবে, দেন হচ্ছে আপনি দেখবেন যে পরপর কিন্তু সে কাজ দিতেই আছে, ঠিক আছে? তো তারা হচ্ছে প্রথমে আসলে টাস্ক করতে চায় যে আসলে তারা কিভাবে হচ্ছে কোয়ালিটিফুল কাজ পাচ্ছে কিনা এবং কিরকম কাজ দিচ্ছে। প্রথমে দেখবেন যে সে অনেক বেশি থাকবে, মানে কাজ দিবে কি দিবে না এরকম থাকবে, কিন্তু আপনি যখন তাকে প্রপারলি কিছু দেখাবেন, কিছু আপনাকে একটু শুরুতেই আপনাকে ফাইবারে প্রথম যদি নগদ দেয় সাপোজ, তো আপনি তাকে কিছু স্যাম্পল দেখাবেন, ঠিক আছে? আগে অর্ডার চাবেন বা হচ্ছে করবেন না, এরকম কিছু করবেন না। আপনি হচ্ছে কিছু স্যাম্পল প্রোভাইড করবেন, যে আমাকে 1 ঘন্টার সময় দাও, আমি তোমাকে হচ্ছে কিছু স্যাম্পল দেখাচ্ছি। তো এই কাজগুলো যদি আপনি করেন, দেখা হচ্ছে 1 ঘন্টা পর মধ্যে আপনি দু একটা ডিজাইন করে তাকে স্যাম্পল দেখালেন, খুব সুন্দর, দেখা যাচ্ছে তার কিছুটাও যদি ভালো লাগে, তাহলে কিন্তু আপনার কাছ থেকে কাজ নিবে এবং আপনাকে অর্ডার দিবে, ঠিক আছে? আর যেটা বলতেছিলাম, একবার শুধু আপনি যে 3 থেকে 6 মাসের মধ্যে 12টা থেকে 15টার মধ্যে যদি কাজ বাইরে থেকে আনতে পারেন, তাহলে দেখবেন আপনাকে আর পিছন ফিরে তাকাতে হবে না। এটাই হচ্ছে ফাইবারের মজা, ঠিক আছে? অর্ডার আসতেই থাকবে আর অর্ডার আসতে থাকবে। আর আপনি এমনও সময় যাবে একজন ক্লায়েন্টের কাজ করে কিন্তু আপনি সারতে পারবেন না, ঠিক আছে? তো মানে কি বলবো আর, ঠিক আছে, যারা কাজ করে, যারা পাচ্ছে তারা বুঝতে পারতেছে। যেমন এখানে একটি দেখতে পাচ্ছেন, সম্ভবত ইন্দোনেশিয়ার। তো এই যে সে যে কাজ মানে এই যে যে পাচ্ছে, তার প্রোফাইলে যদি আমি একটু ভিজিট করি, দেখতে পাচ্ছেন যে সে অক্টোবর 2018 সাল থেকে আছে। সে যে তার যে শুরুটা হয়েছে, মানে আর থেমে নাই, ঠিক আছে? মানে কাজ পাচ্ছেই, মানে প্রতিদিনও তো মানে সে মানে কাজ করতে করতে মানে একদম হয়ে গেছে আর কি। আহ, মানে এটাই হচ্ছে ফাইবারের মজা, ঠিক আছে? মানে একবার যদি আপনি শুরুটা ভালো করতে পারেন, দেখবেন যে আপনার কন্টিনিউয়াস কিন্তু অর্ডার আসবে, ঠিক আছে? তো যা হোক, এই হচ্ছে মূলত বিষয়। ফাইবার নিয়ে অনেক কথা বললাম, ঠিক আছে? তারপরেও যদি কারো আরও বিস্তারিতভাবে জানা থাকে, তাহলে এই বিষয়ে পার্ট 2 আনবো আমি। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।